পারবেন না, এটা রিয়েলিটি। এবং মানে আমি তো এখানে জানি এই দেশে এই মুহূর্তে 4 মাসের বেতন বাকি আছে, বড় প্রতিষ্ঠান 4 মাস। পারবেন আপনি? পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। ওটা ডিগ্রেশন থাকবে, কারণ ওটা যে মালিক সে তো আপনার সঙ্গে সকালে ব্রেকফাস্ট করে। ওই পত্রিকায় সাংবাদিক তাদের কাউকে আপনি চিনেন না, মালিককে চিনেন। মালিক আপনার ইয়ার দোস্ত, আমার ইয়ার দোস্ত, আপনি কি করবেন? এইখানে হলো মূল সমস্যাটা, যে আমরা সব যা কিছু করি মুখ থেকে করি, চোখ চিনে করি, চেহারা চিনে করি। তুমি আসো আসো বসো আলাপ করি, কিন্তু হচ্ছে নাকি? দেখেন মালিক সংবাদ সম্পাদক হয়ে যাচ্ছে না, থামাতে পারবেন? সম্পাদক হয় একটা মিনিমাম তো কোয়ালিটি লাগবে। জনকণ্ঠ নামে একটা পত্রিকা আছে, পত্রিকার সম্পাদক কে? এই পত্রিকার সম্পাদক, এই পত্রিকা আমি চাকরি করছি 12 বছর। আমি যখন প্রথম ঢুকি তখন যিনি সম্পাদক ছিলেন উনি মালিক ছিলেন, উনি মারা গেছেন, ওনার বউ হয়ে গেছে সম্পাদক। কি কারণ, কি যোগ্যতা? সাহিত্য আছে, সাহিত্য পত্রিকার সম্পাদক কে? সমকাল বিরাট পত্রিকা, ওনার কি সম্পাদক একে আজাদ সাহেব। কেন? উনি কোনদিন সাংবাদিকতা করেছেন? উনি ব্যবসা করেছেন, রাজনীতি করেছেন, উনি সম্পাদক হন কিভাবে রে ভাই? তো এরকম যদি হয়, আপনি ভাবেন একটা জিনিস ভাই, এটা কেমনে করে সম্ভব? বাংলাদেশে একজন লোক 4টা পত্রিকার সম্পাদক, 4টা পত্রিকার মালিক, 4টা পত্রিকার সম্পাদক, উনি সম্পাদক, ওনার বউ সম্পাদক। কি করবেন? করেনটা কি ওনারা? বিজ্ঞাপন হান্টিং করেন, বিজ্ঞাপন হান্টিং করেন। বাংলাদেশে একটা বিখ্যাত পত্রিকা সংবাদ, সংবাদের সার্কুলেশন কত? আজকে যদি আপনি ডাক্তার বলে যে ওষুধের পাশাপাশি সংবাদ পত্রিকা দেখে তাবিজ বানিয়ে, তাবিজ চুবাই চুবাই তোমাকে পানি খাইতে হবে, আপনি ওষুধ ভালো হবে না, কারণ আপনি পত্রিকায় খুঁজে পাবেন না। তাবিজ বানাবেন কিন্তু দেবেন। সেই পত্রিকার সার্কুলেশন 1,51,000। কেমনি 1,51,000 সার্কুলেশন? কেন? ওইটা হইলে পরে উনি এই 8ম ওয়েজ বোর্ডের অনুযায়ী ওই হিসাবে বিজ্ঞাপন পান, ওই হিসাবে নিউজ প্রিন্ট পান। নিউজ প্রিন্টটা বাজারে বিক্রি করেন, বিজ্ঞাপনের টাকা উনি আত্মসাৎ করেন, আর ওনার লোকজন 4-5 মাস বেতন পায় না। এটা যদি আমি বলি, মালিক কিন্তু আমার কাছে আসবে না। ওই পত্রিকা যারা কাজ করে, আমার যারা কলিগ, তারাই বলবে ভাই এটা তো বললেন, এটা না বললে ভালো হতো, আমাদের বেতন এমনি হয় না। মানে উনি 4 মাস বেতন পায় না, কিন্তু 5ম মাসের বেতন পাওয়ার নিশ্চয়তার জন্য আমাকে থামাতে চায়। দিস ইজ দ্য রিয়েলিটি। এর মধ্যে আপনি আশা করতেছেন আপনি সংস্কার করে ফেলাবেন, অনেক কিছু থিওরি দিবেন, এবং এটা সবাই খুব সুন্দর করে মাইনে চলবে। ভাই হবে না। আজিজ ভাইয়ের সঙ্গে আমি একমত, আজিজ ভাই হবে না। আপনি যেটা বলছেন, আপনি এমনি সিনিয়র না, আসলে সিনিয়র। আপনি যে বলছেন বিরোধী থেকে বলছেন, একমত, কিচ্ছু হবে না। অনিয়মের কোনো শেষ নাই। দেখেন টেলিভিশন কবে আসছে বাংলাদেশে? টেলিভিশন যারা আছে তারা কি সাংবাদিক? সাংবাদিক তারা বলুক, তারা কি সাংবাদিক অনুযায়ী বেতন পায়? তারা কি ওই বোর্ড অনুযায়ী বেতন পায়? কেন পায় না? ওই করি নাই, কেন পায় না? বলেন পায় না? পায় না হলো কি, মালিকরা চায় না বলে পায় না।